হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন অর্থাৎ একমাত্রিক গতি চ্যাপ্টারের থিওরি পড়ছিলাম। আমরা লাস্ট দিন ত্বরণ, মন্দন এসবের কনসেপ্ট আলোচনা করেছি। আজ আমরা গতির সমীকরণ পড়ব। তোমরা ক্লাস 9-এও এই সমীকরণগুলো কিছুটা পড়েছিলে। আজ আমরা আবার গতির সমীকরণ নিয়ে ডিসকাস করব। তাহলে গতির যে সমীকরণগুলো সেগুলো আমরা পড়েছি, তার মধ্যে কি কি আছে? 1 নম্বর যদি আমি বলি, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ফার্স্ট সমীকরণ হচ্ছে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে v হচ্ছে কি? অন্তিম বেগ, u হচ্ছে প্রাথমিক বেগ, a হচ্ছে সমত্বরণ এবং t হচ্ছে সময়। সেকেন্ড যে সমীকরণটা সেটা হচ্ছে s ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখানে s হচ্ছে সরণ, u হচ্ছে প্রাথমিক বেগ, t হচ্ছে সময়, a হচ্ছে সমত্বরণ। 3 নম্বর হচ্ছে v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখানে প্রত্যেকটা জিনিস তোমরা জানো, আমি বলেছি। আর 4 নম্বর হচ্ছে sn ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ a ইন্টু 2n মাইনাস 1। এখানে sn মানে কি বোঝাচ্ছে? sn বলতে বোঝাচ্ছে n-তম সেকেন্ডে, অর্থাৎ শেষতম সেকেন্ডে। এখানে n-তম বলতে শেষ সেকেন্ডে বোঝাচ্ছে। তো শেষ সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করছে বা যে সরণ হচ্ছে তাকেই আমরা কি বলছি? sn বলছি। তো sn, এই সমীকরণটা যখন প্রুভ করব, এর ব্যাপারে আমি আরো ডিটেলসে যাব। তার আগে আমরা বীজগাণিতিকভাবে এই 3টে সমীকরণ প্রুভ করব। তো এই সমীকরণগুলোকে আমরা বীজগাণিতিকভাবেও প্রমাণ করব। নেক্সট ক্লাসে আমরা এই সমীকরণগুলোকে আবার গ্রাফের সাহায্যে ভিটি লেখচিত্র অর্থাৎ বেগ সময় লেখচিত্র দ্বারা প্রমাণ করব। তো এখন আমরা বীজগাণিতিকভাবে এইগুলো প্রমাণ করে দেখাবো। তো দেখো, ফার্স্টে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা কিভাবে প্রমাণ করব দেখো। তোমরা আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে a ইকুয়ালস টু কি হয়? a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি হয়, v মাইনাস ইউ বাই টি। তো এখান থেকে আমরা কি পাবো? v মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, v মাইনাস ইউ ইকুয়ালস টু এটি। তো এখান থেকে আমি কি বলতে পারি যে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো এই 3 লাইনে আমাদের কিন্তু প্রমাণ করে দিলাম v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তোমরা সবাই জানো যে এখানে vটা হচ্ছে অন্তিম বেগ, u হচ্ছে প্রাথমিক বেগ, a হচ্ছে সমত্বরণ আর t হচ্ছে সময়। তো আমরা প্রমাণ করে ফেললাম যে v ইকুয়ালস টু কি হয়? u প্লাস এটি। তো আমরা প্রথমের প্রমাণটা করে ফেললাম। এবার দেখো, আমরা সেকেন্ড প্রমাণটা করব, অর্থাৎ s ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো এটা কিভাবে প্রমাণ করব? ধরো a থেকে b তে কোনো কণা, গতিশীল কণা যাচ্ছে। যখন a তে ছিল তার বেগ ছিল u, যখন b তে পৌঁছালো তখন তার বেগ হচ্ছে v। তাহলে কণাটি যদি সরণ s, a থেকে b এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে s, তো সরণ হচ্ছে s। কণাটি a সমত্বরণে যাচ্ছে, a হচ্ছে কি তাহলে? সমত্বরণ। তাহলে a সমত্বরণে যদি যায়, তাহলে u থেকে যখন 1 সেকেন্ড যাচ্ছে, 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড দূরে যখন যাবে, 1 সেকেন্ডে সে যতটা পথ যাবে, তারপরে এই পয়েন্টে কি হয়ে যাবে? তার বেগটা হয়ে যাবে u প্লাস a। কি হয়ে যাবে? u প্লাস a। সেই রকম যখন b পয়েন্টে পৌঁছেছে তার বেগ হয়েছে v, b পয়েন্টে পৌঁছেছে তখন তার বেগ হয়েছে v। ঠিক 1 সেকেন্ড আগে তার বেগটা কি হবে? v মাইনাস a।
ভি মাইনাস এ। দেখো ভি মাইনাস এর সাথে আমি যদি প্লাস এ যোগ করি তখন ভি পাচ্ছি তো, তাহলে 1 সেকেন্ডে এ পরিমাণ বেগ বাড়ছে। তো তাই জন্য এটাকে কি বলা হচ্ছে, সমত্বরণ। এটাকে বলা হচ্ছে সমত্বরণ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমাকে যদি বের করতে হয় গড় বেগ, তাহলে গড় বেগ কিভাবে বের করব? গড় বেগ ইকুয়ালস টু আমরা জানি যে মোট অতিক্রান্ত দূরত্ব, গড় বেগ বা গড় দ্রুতি কি হয়, এখানে যেহেতু একই সরল লেখা যাচ্ছে, গড় দ্রুতি আর গড় বেগ একই। তো মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব বলতে এই 1 সেকেন্ডে এখানে আর এই 1 সেকেন্ডে এখানে, এই যে দূরত্বটা যাচ্ছে ওটার কথা বলা হচ্ছে। তাহলে তোমরা সবাই জানো, আমি আগেও পড়িয়েছি যে কি হয়, ভি ইকুয়ালস টু ডি বাই টি, ডিস্টেন্স বাই টাইম। তো সেখান থেকে ডিস্টেন্স আমরা কি করে পাই, ভি ইন্টু টি পাই। তাহলে ভি ইন্টু টি যদি আমি করে দিই তাহলে আমরা ডিস্টেন্সগুলো পেয়ে যাব। এখানে সময় হচ্ছে 1 সেকেন্ড, সময় হচ্ছে 1 সেকেন্ড। আর এখানে বেগ বা দ্রুতি আমি এখানে কি বলতে পারি, ইউ প্লাস এ। তাহলে ইউ প্লাস এ ইন্টু 1 করলে আমি একটা ডিস্টেন্স পেয়ে গেলাম। এই 1 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে ওই ডিস্টেন্সটা পাচ্ছি। সেই রকম এখানে যে 1 সেকেন্ডে দূরত্বটা কতটা যাচ্ছে সেটা বের করার জন্য প্লাস ভি মাইনাস এ ইন্টু 1। তো এটা হলো। এবার ডিভাইডেড বাই মোট সময়, অর্থাৎ এখানে 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, তো টোটাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে এ মাইনাস এ কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 এটা পেয়ে গেলাম আমরা গড় বেগ। তাহলে গড় বেগ থেকে আমরা কি বের করব, এবার সরণ বের করব। আমরা কি জানি, ভি ইকুয়ালস টু এস বাই টি সরণের ক্ষেত্রে হয়। তাহলে এস ইজ ইকুয়ালস টু ভি ইন্টু টি, অর্থাৎ সরণ ইকুয়ালস টু কি হয়, সরণ ইকুয়ালস টু বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। তাহলে আমরা এখানে গড় বেগটা কি পেয়েছি, ইউ প্লাস ভি বাই 2 পেয়েছি। তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম হচ্ছে টি, টাইম হচ্ছে টি। এবার তোমরা দেখো ভি এর জায়গায় আমরা এই ইকুয়েশনটা পেয়েছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে আমি ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসাতে পারি, বসিয়ে দিলাম ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো এখান থেকে আমরা কি পাবো, দেখো 2u ডিভাইডেড বাই 2 প্লাস হাফ অফ এটি ইন্টু টি। তাহলে এখান থেকে আবার কি পাচ্ছি, 2 যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে ইউটের সঙ্গে যদি টি মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার পাচ্ছি। তাহলে ফাইনালি সরণকে যদি আমরা এস ধরি তাহলে এস ইজ ইকালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার আমরা কিন্তু প্রমাণ করে ফেলতে পারলাম। তাহলে আমাদের সেকেন্ডটা প্রমাণ হয়ে গেল, এস ইজ ইকালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে আমরা দুটো ইকুয়েশন সলভ করে নিয়েছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি আর এস ইজ ইকালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এবার আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as এই ফর্মুলাটা প্রুভ করব। তাহলে আমরা কি করব, ফার্স্টের যে ইকুয়েশনটা নিয়েছিলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তো একে আমি যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই অর্থাৎ বর্গ করে দিই, উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ প্লাস এটি এর হোল স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2uat প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার।
এটা পাবো, তাই না? ইউ স্কোয়ার প্লাস 2at প্লাস a স্কোয়ার t স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাকে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as আনতে হবে। তার মানে এই যে লাস্টের যে এই দুটো টার্ম আছে এখান থেকে আমাকে 2a কমন নিতে হবে, 2a কমন নিতে হবে। তাহলে আমি যদি 2a কমন নিই, 2a কমন নিই, তাহলে এখানে ut পাচ্ছি, ut পাচ্ছি। আবার এটা থেকে a তো আমি কমন নিতে পারবো, কিন্তু 2 যদি কমন নিই তাহলে নিচে একটা হাফ চলে আসবে, তাহলে একটা হাফ চলে আসবে, হাফ a t স্কোয়ার। তাহলে তোমরা একটু আগেই প্রমাণ করলে s ইজিক্যালস টু কি হয়, ut প্লাস হাফ অফ a t স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে ut প্লাস হাফ অফ a t স্কোয়ার পেয়েছি। তো এর জায়গায় আমি s বসিয়ে দিতে পারি, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ আমরা পেয়ে গেলাম ফাইনালি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আমরা খুব সহজেই প্রমাণ করে ফেললাম। তাহলে আমরা তিনটে ইকুয়েশন প্রুভ করে ফেলেছি, 3 নম্বর ইকুয়েশনটা প্রুভ করলাম। এবার আমরা ফোর্থ ইকুয়েশন অর্থাৎ এসএন দিয়ে যে ইকুয়েশনটা আছে ওটা প্রুভ করব। তাহলে এসএন মানেটা কি ওটা আমরা আগে বোঝার চেষ্টা করি। দেখো ধরো এই ডিস্টেন্সটা কোনো বস্তু কণা n সেকেন্ডে অতিক্রম করছে, n সেকেন্ডে এই টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করছে। কত সেকেন্ডে? n সেকেন্ডে। তাহলে n সেকেন্ডে যদি টোটাল ডিস্টেন্স অতিক্রম করে, আমি বলছি ঠিক n-তম সেকেন্ডে, nth সেকেন্ড বা n-তম সেকেন্ডে ঠিক কতটা দূরত্ব যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, n-1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাকে যদি আমি কোত্থেকে মাইনাস করি, n সেকেন্ডে যে দূরত্বটা গেছে সেটা থেকে মাইনাস করি, n সেকেন্ডে যে দূরত্বটা গেছে সেটা থেকে n-1 সেকেন্ডে যে দূরত্ব গেছে ওটাকে যদি মাইনাস করি, তাহলে আমি শেষ সেকেন্ডে অর্থাৎ nth সেকেন্ডে বা n-তম সেকেন্ডে যে দূরত্বটা যাচ্ছে, n-তম সেকেন্ডে যে দূরত্বটা যাচ্ছে সেই দূরত্বটা আমরা বের করতে পারবো। একটা সুন্দর এক্সাম্পল দিয়ে তোমরা ভাবতে পারো। ধরো তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, তুমি 10 সেকেন্ডে তোমার বাড়ি থেকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছালে। তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি ঠিক 10তম সেকেন্ডে কতটা দূরত্ব গেছিলে, তো তখন তুমি কি করবে, কিভাবে ক্যালকুলেট করবে না, তুমি 10 সেকেন্ডে পুরোটা দূরত্ব গেছো, এবার 9 সেকেন্ডে যে দূরত্বটা গেছিলে সেটাকে যদি টোটাল 10 সেকেন্ডে যে দূরত্ব গেছিলে সেটা থেকে মাইনাস করে দাও, তাহলে তুমি ঠিক 10তম সেকেন্ডে যে দূরত্বটা গেছো ওটা কিন্তু বের করে ফেলতে পারবে। আশা করি আমার এই এক্সাম্পলটা তোমরা বুঝতে পারলে। আমি কি বললাম আরেকবার বলে দিই। ধরো তুমি তোমার বাড়ি থেকে 10 সেকেন্ডে একটা দূরত্ব তুমি গেছো, সাইকেলে 10 সেকেন্ডে একটা দূরত্ব গেছো। তোমাকে কেউ জিজ্ঞেস করলো ঠিক তুমি 10তম সেকেন্ডে মানে 10 নম্বর সেকেন্ডে ঠিক কতটা দূরত্ব গেছিলে, তখন তুমি কিভাবে ক্যালকুলেট করবে না, তুমি 10 সেকেন্ডে যে টোটাল দূরত্বটা গেছো সেটা থেকে 9 সেকেন্ডে যে টোটাল দূরত্বটা গেছো সেটাকে যদি মাইনাস করে দাও, তাহলে তুমি 10তম সেকেন্ডে যে ঠিক দূরত্বটা গেছিলে ওটা বের করে ফেলতে পারবে। আশা করছি এটা বুঝতে পারলে। এবার আমরা ওই জিনিসটাই এখানে প্রমাণ করব। তাহলে n-তম সেকেন্ডে অতিক্রান্ত সেকেন্ডে সরণ কত হবে, n-তম সেকেন্ডে সরণকে আমরা কি ধরে নিচ্ছি, sn ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? sn। তো sn ইকুয়ালস টু কি বলতে পারি, যে n সেকেন্ডে সরণ মাইনাস n-1 সেকেন্ডে সরণ, n সেকেন্ডে সরণ মাইনাস n-1 সেকেন্ডে সরণ। তাহলে n সেকেন্ডে সরণ আমরা কি করে বের করব, দেখো n সেকেন্ডে সরণ কি হবে, দেখো এই যে s ইজিক্যালস টু ut প্লাস হাফ অফ at স্কোয়ার আছে, এখানে t এর জায়গায় আমরা n বসিয়ে দেব, কারণ এখানে আমরা n সেকেন্ডে সরণটা বের করছি। তাহলে এখানে কি হয়ে যাবে,
un প্লাস হাফ অফ an স্কোয়ার, un প্লাস হাফ অফ an স্কোয়ার। সেই রকমভাবে আমি যদি বলি n-1 সেকেন্ডে সরণ কত হবে, তখন হবে u ইন্টু n-1 প্লাস হাফ অফ a ইন্টু n-1 এর হোল স্কোয়ার। বুঝতে পারলে তোমরা? তাহলে এই দুটো ভ্যালু যদি আমরা এখানে পুট করে দিই, তাহলে n সেকেন্ডে সরণ হচ্ছে un প্লাস হাফ অফ an স্কোয়ার মাইনাস কি আছে u ইন্টু n-1 প্লাস হাফ অফ n-1 এর হোল স্কোয়ার। তো আমি ওটাকে ভেঙে দিচ্ছি, n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1। এবার এখানে জাস্ট ক্যালকুলেশন আছে, আর কিচ্ছু নেই, শুধু ক্যালকুলেশন। দেখো ক্যালকুলেশনটা কিভাবে করছি, un প্লাস হাফ অফ an স্কোয়ার মাইনাস un মাইনাস u প্লাস, এটাকে গুণ করে দেব, তাহলে হাফ, সরি এখানে একটা a ছিল, এখানে একটা a ছিল, তাহলে হাফ an স্কোয়ার মাইনাস, দেখো 2 আর এখানে হাফ আর এখানে 2 কেটে যাবে, তাহলে আমরা কি পাবো an মাইনাস an আর প্লাস হাফ অফ a। তাহলে এখান থেকে আমি যদি ব্র্যাকেটটা উঠিয়ে দিই, un প্লাস হাফ অফ an স্কোয়ার মাইনাস un, মাইনাস মাইনাসে প্লাস u, প্লাস মাইনাসে মাইনাস হাফ an স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস an মাইনাস হাফ অফ a। তাহলে এখানে দেখো প্লাস un মাইনাস un কেটে যাবে, প্লাস an স্কোয়ার মাইনাস an স্কোয়ার কেটে যাবে, তাহলে কি কি পড়ে থাকলো, u পড়ে থাকলো প্লাস an মাইনাস হাফ অফ a। আমাদের প্রুভ করতে হবে হাফ অফ a ইন্টু 2n-1, তার মানে হাফ অফ a এটাকে আমাদের কমন নিতে হবে। তাহলে আমি যদি কমন নিয়ে নিই, তাহলে পেয়ে গেলাম u প্লাস হাফ অফ a। যদি কমন নিই তাহলে এখানে কি চলে আসবে, 2n চলে আসবে, আর এখানে মাইনাস 1 চলে আসবে। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম sn ইকুয়ালস টু u প্লাস হাফ অফ a ইন্টু 2n-1। আশা করছি তোমরা এই প্রমাণটা বুঝতে পারলে। তাহলে আমরা 4টে প্রমাণ করে ফেললাম। তো এটা তোমরা মনে রাখবে, এই প্রমাণগুলো কিন্তু সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। সমমন্দনের ক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখব। তাহলে দেখো এবার আমরা সমমন্দনের ক্ষেত্রে গতির সমীকরণগুলো কি হবে সেগুলো একবার দেখে নেব। তোমরা সবাই জানো যে মন্দন হলো ঋণাত্মক ত্বরণ। তো এখানে আমরা এর জায়গায় কি বসিয়ে দেব, মাইনাস a বসিয়ে দেব। এই সমীকরণগুলোতে যেখানে যেখানে a আছে অর্থাৎ ত্বরণ আছে, তার জায়গায় মাইনাস a বসিয়ে দেব। যেহেতু মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তাই আমরা মাইনাস a বসাবো। তাহলে সমীকরণগুলো আমরা কি পাবো, দেখো ফার্স্টেরটা পাবো v ইকুয়ালস টু u মাইনাস at, সেকেন্ডেরটা পাবো s ইকুয়ালস টু ut মাইনাস হাফ অফ at স্কোয়ার, থার্ডেরটা পাবো v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার মাইনাস 2as, ফোর্থেরটা পাবো sn ইকুয়ালস টু u মাইনাস হাফ অফ a ইন্টু 2n-1। তাহলে সব জায়গায় আমরা কি করলাম, এর জায়গায় মাইনাস a বসিয়ে দিলাম, দিয়ে এই সমীকরণগুলো আমরা পেয়ে গেলাম। তো যখন আমরা এই সমীকরণগুলো ইউজ করে অঙ্ক করব তখন কিন্তু কিছুটা প্রবলেমে পড়তে হয়, কারণ কোশ্চেনে ঠিক কোনটা আমাদের যে জিনিসটা চেয়েছে আমরা কোন ফর্মুলায় বসিয়ে সেটা পাবো। দেখো আমাদের যদি সরণ চাই, সরণের কিন্তু এখানে দুটো ফর্মুলা আছে। দেখো s ইজিক্যালস টু ut প্লাস হাফ অফ at স্কোয়ার, v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা ঠিক কোন সমীকরণটায় বসালে সরণটা পাবো।
তো সেটা আমাদের প্রশ্নে কি কি ডেটা দেওয়া আছে তার উপর ডিপেন্ড করছে। তো আমরা আস্তে আস্তে যখন অঙ্কে যাব, কয়েকটা অঙ্ক করব, তখন আমরা আস্তে আস্তে বুঝে যাব যে আমাদের কোন ফর্মুলায় কখন কি চাইলে কোন ফর্মুলা নির্ণয়। তাহলে ফার্স্ট প্রবলেম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, পজ করে নিজেরা একবার ট্রাই করো। আমি একবার কোশ্চেনটা পড়ে দিচ্ছি। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু কণা 5 সেকেন্ড সময়ে 12 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। 5 সেকেন্ড সময়ে 12 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। কণাটির ত্বরণ নির্ণয় করো, 1 নম্বর কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে 5 সেকেন্ড সময়ে কণাটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমাদের কোয়েশ্চেনে কি কি ইনফরমেশন দেওয়া আছে আগে সেগুলো লিখে ফেলতে হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1-এ কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো। ফার্স্টে বলেছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। তো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করার অর্থ হলো u ইকুয়ালস টু 0, u ইকুয়ালস টু 0। সেকেন্ড যেটা বলা আছে সেটা হচ্ছে বস্তু কণা 5 সেকেন্ড সময় নিয়েছে, তাহলে t ইকুয়ালস টু কত, 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে বেগ কত হচ্ছে, 5 সেকেন্ড পরে বেগ v ইকুয়ালস টু হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। তো আমাদের এখানে বের করতে বলছে যে কণাটি কত ত্বরণে চলছে। দেখো প্রথমে বেগ 0 ছিল, সেখান থেকে বেড়ে 12 হয়েছে, তার মানে কণাটি ত্বরণে চলছে, মন্দনে নয়, ত্বরণে চলছে। তো এখানে আমাকে বলেছে কণাটির ত্বরণ বের করতে। তো আমাদের দেখো, আমি যদি ফার্স্ট ইকুয়েশনটাই পুট করি, এখানে আমাদের v দেওয়া আছে, u দেওয়া আছে, t দেওয়া আছে, তো আমরা এখান থেকে a বের করে ফেলতে পারবো, অবশ্যই পারবো। তাহলে আমরা কি করব, জানি v ইকুয়ালস টু u প্লাস at হয়, তো এখান থেকে at ইকুয়ালস টু v মাইনাস u, বা a ইকুয়ালস টু কি হয়, v মাইনাস u বাই t। তাহলে v কত 12, u কত 0, t কত 5। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে গেলাম, 12/5, বা এখানে অ্যান্সারটা চলে আসবে 2.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক সবসময় খেয়াল রাখবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, এসআইতে, সিজিএসে হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে সেকেন্ড স্টেজে আমাদের কি বলেছে, সরণ বের করতে। তাহলে সরণের আমাদের কাছে দুটো ফর্মুলা অ্যাভেলেবেল আছে, তো আমরা যে কোনো একটাই ফেললেই কিন্তু এখানে অ্যান্সার পেয়ে যাব। যে যে ডেটা দেওয়া আছে যে কোনো একটাই ফেললে আমরা পেয়ে যাব। তাহলে s ইজিক্যালস টু হয় ut প্লাস হাফ অফ at স্কোয়ার। তাহলে যেহেতু এখানে ইউটা 0, তাই ইউটিটা 0 হয়ে গেল। তাহলে আমাদের পড়ে থাকলো হাফ at স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এর ভ্যালু পেয়েছি 12/5 ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ 5 ইন্টু 5। তাহলে এখানে 5 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 6 12, 6 5 30। তাহলে 30 মিটার, এস ইকুয়ালস টু আমরা কত পেয়ে গেলাম, 30 মিটার। তাহলে 30 মিটার এখানে, আর এখানে 2.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পার আওয়ার। এরপর কোয়েশ্চেন নাম্বার 2 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি একবার পড়ে দিচ্ছি। একটি ট্রেনের প্রাথমিক বেগ 48 কিলোমিটার পার আওয়ার, সমমন্দনে 108 মিটার দূরত্ব অতিক্রম করার পর ট্রেনটির গতিবেগ 24 কিলোমিটার পার আওয়ার। মন্দন অপরিবর্তিত থাকলে ট্রেনটি আরও কতটা দূরত্ব অতিক্রম করার পর স্থির হবে। পজ করে নিজেরা অবশ্যই একবার ট্রাই করো। তো এখানে দুটো স্টেপে তোমাদের অঙ্কটা করতে হবে, অর্থাৎ কেস 1 আর কেস 2। তাহলে কেস 1-এ কি বলছে, কেস 1-এ যাত্রা শুরু করেছিল, অর্থাৎ ইউ ইকুয়ালস টু 48 কিলোমিটার পার আওয়ার। এবার এস কত দিয়েছে, দূরত্ব কতটা অতিক্রম করেছে, 108 মিটার। তো 108 মিটারকে আমরা যদি কিলোমিটারে কনভার্ট করি, 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0.108 কিলোমিটার।
এবার ভি কত, অর্থাৎ অন্তিম বেগ বলছে 24 কিলোমিটার পার আওয়ার, 24 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে আমি যদি মন্দনটা বের করে নিই, তোমরা এখানে মন্দন কেন হবে আমি বলছি, দেখো প্রাথমিক বেগ ছিল 48, সেখান থেকে 24 হচ্ছে, মানে বেগ কমেছে, তাহলে বেগ কমার হারকে আমরা কি বলি, মন্দন বলি। তো সেই জন্য এখানে এটা হচ্ছে মন্দন, তো এ বের করতে হবে। তাহলে ইউ ভি এস দেওয়া আছে, দেখো ইউ ভি এস দেওয়া আছে, আমাকে এ বের করতে হবে। তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, কিন্তু এখানে মন্দন হচ্ছে, তাই এটা কি হয়ে যাবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তো এখান থেকে আমাকে বের করতে হবে এ, তাহলে আমি 2as ইকুয়ালস টু কি লিখতে পারি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এখান থেকে এ আমি কি পাবো, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s। তো এখানে আমার ইউ এর ভ্যালু দেওয়া আছে 48, তাহলে 48 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার বাই 2 ইন্টু 0.108। তো এখান থেকে এটাকে যদি ক্যালকুলেট করো তুমি পাবে 8000, কত পাবে, 8000 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তো আমাদের এটাই দরকার ছিল মন্দনটা, এইটাকে আমরা সেকেন্ড স্টেজে কাজে লাগাবো, কেস 2তে কাজে লাগাবো। তাহলে কেস 2তে কি হবে, কেস 2তে আমাদের এখানে যে অন্তিম বেগটা ছিল ওখানে প্রাথমিক বেগ হয়ে যাবে, এখানের অন্তিম বেগটা ওখানে প্রাথমিক বেগ হয়ে যাবে, অর্থাৎ ইউ ইকুয়ালস টু 24 কিলোমিটার পার আওয়ার। সেই রকম ভিটা এখানে 0 হয়ে যাবে, কেন বলছে থামতে কত সময় লাগবে, থামতে, তাহলে ভি থেমে যাওয়া মানে কি, অন্তিম বেগটা 0, তাই ভি ইকুয়ালস টু 0। আমরা ত্বরণ অর্থাৎ মন্দন বের করে ফেলেছি, এ ইকুয়ালস টু 8000 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। আমাদের এস বের করতে হবে, আমাদের এস বের করতে হবে। তো আমরা সেই সেম ইকুয়েশন অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as ফর্মুলাতে ফেলবো। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তো এখান থেকে 2as ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তো এখান থেকে s ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a। তাহলে ইউ এর ভ্যালু কত দেওয়া আছে, ইউ এর ভ্যালু তোমরা দেখো এখানে 24 দেওয়া আছে, তাহলে 24 স্কোয়ার মাইনাস 0 বাই 2 ইন্টু এর ভ্যালু কত দেওয়া আছে, 8000 দেওয়া আছে, 8000 দেওয়া আছে। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে যেটা অ্যান্সার পাবে সেটা হচ্ছে 0.036 কিলোমিটার। তো একে আমরা মিটারে কনভার্ট করতে পারি, মিটারে কনভার্ট করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, তো 1000 দিয়ে যদি গুণ করি তাহলে 36 মিটার হবে, তাহলে 36 মিটার হবে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। এরপর আজকের লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 3 স্ক্রিনে দেখাচ্ছে, দেখো আমি একবার পড়ে দিচ্ছি। সমতরণে গতিশীল একটি বস্তু পঞ্চম ও নবম সেকেন্ডে যথাক্রমে 65 সেন্টিমিটার ও 105 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, বস্তুটি 15 সেকেন্ডে কত দূর যাবে। তো এখানে পঞ্চম ও নবম সেকেন্ডে বলেছে, এর মানে কি পঞ্চমতম ও নবমতম সেকেন্ডের কথা বলছে অ্যাকচুয়ালি। তো এখানে আমরা পঞ্চমতম সেকেন্ডে যত দূর গেছে, নবমতম সেকেন্ডে যত দূর গেছে, তো এইগুলো ইউজ করেছে বলে আমরা কিন্তু এসএন এর ফর্মুলায় ফেলবো। এসএন এর ফর্মুলায় ফেলে আমরা কিন্তু দুটো আলাদা আলাদা ইকুয়েশন পাবো, ওই ইকুয়েশনকে সলভ করে আমরা কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার বের করতে পারবো। তাহলে আমি ফার্স্টে আমাদের কি বলেছে, ফার্স্টে বলেছে পঞ্চম ও নবম সেকেন্ড, তাহলে পঞ্চম সেকেন্ডে কত দূর গেছে 65 সেন্টিমিটার। তাহলে আমরা জানি এসএন ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2n মাইনাস 1 হয়। তাহলে পঞ্চম সেকেন্ড মানে আমি বলতে পারি S5 ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2 ইন্টু 5, এন এর জায়গায় কিন্তু আমরা 5 বসাচ্ছি, এখানে n ইকুয়ালস টু কত বসাচ্ছি 5 সেকেন্ড। তো সেই জন্য এখানে 2 ইন্টু 5 মাইনাস 1, তাহলে S5 এর ভ্যালু দেওয়া আছে 65,
তো 65 ইকুয়ালস টু কি পেলাম, ইউ প্লাস 2 ইন্টু 5 মানে 10 মাইনাস 1 মানে 9, তাহলে 9/2a। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নম্বর ইকুয়েশন। সেই রকম আমাদের n ইকুয়ালস টু আমি যদি 9 সেকেন্ড বসাই তাহলে s9 ইকুয়ালস টু কি পাবো, u প্লাস হাফ অফ a ইন্টু 2 ইন্টু 9 মাইনাস 1। তাহলে s9 এর ভ্যালু কত দেওয়া আছে, s9 এর ভ্যালু দেওয়া আছে 105। তাহলে 105 ইকুয়ালস টু u প্লাস 2 ইন্টু 9 18 মাইনাস 1 মানে 17, তাহলে 17/2a। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন হচ্ছে 65 ইকুয়ালস টু u প্লাস 9/2a, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তো এই দুটো ইকুয়েশনকে আমি সলভ করি তাহলে আমি কত পাচ্ছি, মাইনাস করে দিই আমি যদি, তাহলে এখানে u ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে চলে এলো 40 ইকুয়ালস টু 17 মাইনাস 9 ডিভাইডেড বাই 2 ইন্টু a। তাহলে 17 মাইনাস 9 কত হয়, 8 হয়, 8/2 হলে 4 হবে, মানে এটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে 4a। তাহলে 4a ইকুয়ালস টু যদি 40 হয় তাহলে a ইকুয়ালস টু আমরা কি পেয়ে গেলাম, 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ত্বরণ a ইকুয়ালস টু পেয়ে গেলাম 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই ভ্যালুটা আমরা যদি যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিই, যে কোনো একটা ইকুয়েশনে, ধরো আমি ফার্স্ট ইকুয়েশনটাকে পুট করলাম, তাহলে আমরা কি পাবো, u ইকুয়ালস টু 65 মাইনাস 9/2 ইন্টু 10, তাহলে 2 5 10, 9 5 45 মানে 65 মাইনাস 45 ইকুয়ালস টু 20 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা u পেয়ে গেলাম 20 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমাদের বের করতে বলেছে 15 সেকেন্ডে কত দূর যাবে, মানে আমাদের সরণ বের করতে বলেছে s। তাহলে s ইকুয়ালস টু আমরা জানি ut প্লাস হাফ অফ at স্কোয়ার হয়। তাহলে u এর ভ্যালু দেওয়া আছে, u এর ভ্যালু আমরা বের করে নিয়েছি 20, তাহলে 20 ইন্টু t হচ্ছে 15 সেকেন্ড বলে দিয়েছে, তো 15 প্লাস হাফ অফ a হচ্ছে 10 ইন্টু 15 স্কোয়ার। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, এখানে 2 5 10 হবে, এটাকে ক্যালকুলেট করলে আমি ডাইরেক্ট অ্যান্সারটা বসিয়ে দিচ্ছি 1425। তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখো, 1425 সেন্টিমিটার হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। তাহলে 1425 সেন্টিমিটার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো এই তিনটে কোয়েশ্চেনে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেলে যে এই 4টে ইকুয়েশন কোথায় কোথায় পুট করতে হবে, কোন কোন সিচুয়েশনে পুট করতে হবে। তো আরও যত তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে তো এই ফর্মুলাগুলোর সঙ্গে তত অভ্যস্ত হয়ে যাবে। এগুলো কিন্তু অন্যান্য চ্যাপ্টারেও লাগবে এই ফর্মুলাগুলো। তো তোমরা প্রবলেম সেট 1-এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সলভ করো, দেখবে অনেক অঙ্ক এই ফর্মুলা পুট করেই হবে। তো সেগুলো সলভ করো, ওগুলো যদি সলভ করতে প্রবলেম হয় তো আমার কিন্তু ওইগুলোর সলিউশন ভিডিও তৈরি করা আছে, তো সেগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা ওগুলোও দেখতে পারো। কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, আর যেগুলো পড়ালাম ওটার উপর নোট বানাতে হবে। নোট কিন্তু বানানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।